ওনাদের ওখান থেকে যদি 1%ও ইচ্ছা পোষণ করে, ফুটবল ফেডারেশন 100% রেডি আছে। আজকের একদম সকালের একটি ঘটনা বলে, আমি জানি গত বছর আমি একজন নারী ফুটবলের কথা আপনাকে বলেছিলাম, শায়লা আহমেদ, যিনি অ্যাস্টন ভিলা ফাউন্ডেশনের স্কলারশিপে উনি গিয়েছে, অর্থাৎ ওখানে উনি পড়াশোনা করছে, যেটা খরচটা অ্যাস্টন ভিলা দিচ্ছে, এবং একই সাথে অ্যাস্টন ভিলা গ্রাউন্ডে অ্যাস্টন ভিলা ফেসিলিটিতে প্রপারলি ফুটবল ট্রেন করছে। দিস ইজ ভেরি এনকারেজিং। ইজ এ ভেরি ইয়াং গার্ল। অ্যাস্টন ভিলা ফাউন্ডেশন আপনারা খোঁজ নিয়ে দেখবেন, ওখানে এনরোল করা খুবই কম্পিটিটিভ। নট অনলি আপনাকে ফুটবলে ভালো হতে হয়, আপনাকে এর সাথে লেখাপড়ায় ভালো হতে হয়। সো ওখানে উনি চান্স পেয়েছেন গত বছর এবং ওখানে উনি আছেন। আজকেই সকালে ওনার বাবার সাথে আমার মেসেজিং হয়, দীর্ঘদিন ধরে আমরা আলাপ করছিলাম, বাট আজকে ওনারা আমাকে গ্রিন সিগন্যাল দিয়েছে যে ওনাদের ডকুমেন্টেশনে আমরা কাজ শুরু করতে পারি। এবং উনি একই সাথে ইচ্ছা পোষণ করেছে আমাদের যে এশিয়ান গেমস যেটা হবে আই থিঙ্ক এন্ড অফ সেপ্টেম্বর জাপানে, সেখানে উনি চায় শায়লা ওই ক্যাম্পে যেন আসুক এবং শায়লা যেন পার্টিসিপেট করে, ট্রাইং টু গেট ইন টু দ্য বেস্ট 23 ইনশাআল্লাহ। সো এটা আজকে একটা আমার মনে হয় ইটস ভেরি গুড নিউজ, বিকজ শায়লার সাথে মানে তার বাবার সাথে আই হ্যাভ বিন পার্সোনালি ইন টাচ ফর দ্য লাস্ট 1 year অলমোস্ট। বিভিন্ন সময় কথা হয়েছে, ওনারাও দেখছিল কি হচ্ছে ওভারঅল সবকিছু মিলিয়ে, বাট ওভারঅল কনসেন্টটা আসলে পূর্ণভাবে কখনো আমি পাইনি, তো আজকেই পেলাম সকালবেলায়। তো আলহামদুলিল্লাহ ইটস এ গুড নিউজ ফর দ্য ওমেন ফুটবল। আপনারা জানেন যে ইতিমধ্যে আনিকা এসেছিল, শি হ্যাজ কন্ট্রিবিউটেড, এবং আমি আশা করি সামনেও তাকে দেখবো। সো আজকে শায়লা কনফার্মেশন হলাম, অ্যান্ড শি ইজ ভেরি ইয়াং। আই থিঙ্ক শি উড বি 17 years old only, if I'm not wrong. So she is very young. তো তার মতো একজন প্লেয়ার যে খুব ভালো ফুটবল গ্রুমিং এ আছে অ্যাস্টন ভিলা ফাউন্ডেশনের মতো একটা ইনস্টিটিউটে, সো সেখান থেকে তিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছেন। আমি মনে করি এটা আজকে মানে নারী ফুটবলের জন্য অত্যন্ত একটা ভালো খবর ইনশাআল্লাহ। অ্যান্ড লেটস সি, উই উইল ফিনিশ আওয়ার ওয়ার্ক। হয়তো আমাদের যেটা লাগে টিপিক্যালি 4 to 6 weeks লাগবে ইনশাআল্লাহ, অ্যান্ড উই উইল হ্যাভ আর রেডি to be called for the camp for the Asian Games inshallah. Women's stuff unfortunately শায়লা সম্ভব না, বিকজ ওনার এখন যে সময়টা লাগবে ওই সময় আসলে আমরা ওনাকে আনতে পারবো না। আপনি জানেন ওমেন সাফতে আই থিঙ্ক ইটস ম্যাটার অফ ফিউ উইকস ইনশাল্লাহ শুরু হবে, এবং টিম তো আমাদেরকে আরো আগে পাঠিয়ে দিতে হবে। আর আনিকা টু বি কল্ড নট কল্ড এটা আমি আসলে জানি না, বিকজ আমি এখানে ফাইনাল 23 স্কোয়াডটা দেখি নাই। এটা তো অ্যাবসলিউটলি পিটার বাটলার সাহেবের উপরে। আই এম শিওর হি উইল ডু হিজ রাইট জাজমেন্ট। ইফ হি নিডস ফর দ্য টিম ডেফিনেটলি উনি রাখবে। আমি শি উইল বি মোস্ট ওয়েলকাম আমাদের তরফ থেকে, বাট ইটস এ হেড কোচ কল। আমি এই প্রসেসে একদমই ইনভলভ না, বাট আমাকে যেটা বলা হয়েছে, যেটা শুনেছি আমরা লাস্ট মিটিংয়ে, যে আপনি যেটা বললেন ওরা একটা প্রাইমারি স্ক্রিনিং করবে। সেই স্ক্রিনিং করার কিছু প্যারামিটার, আমি জানি না কি, কিছু প্যারামিটার আমাদের সম্মিলিত সভাপতি মহোদয় ওই কনসার্ন কমিটিকে দিয়ে দিয়েছে। সো ওই প্যারামিটারকে কনসিডার করে ওরা শর্টলিস্ট করবে। ফাইন্যান্সিয়াল যে ব্যাপারগুলি বলছেন, আমার মনে হয় না ওটা এখন ব্যারিয়ার হবে, বিকজ এখন প্রাইমারি স্ক্রিনিং হবে তাদের কোয়ালিফিকেশন এবং যে প্যারামিটার সভাপতি মহোদয় দিয়েছেন। যখন শর্টলিস্ট করে আই ডোন্ট নো মেবি 15-20 জন 25 জনের মধ্যে আসবে, সেটা সিভি দেখে যেটাকে আমাদের সভাপতি মহোদয় 1-to-1 ইন্টারভিউ করবেন, তখন ফাইন্যান্সিয়াল ইস্যুগুলি আসবে। আর এখানে একটা কথা কি জানেন, ইট ইজ নট অনলি ফাইন্যান্সিয়াল, ওটা ফাইন্যান্সিয়াল, ওনাদের প্ল্যানিং, ওনাদের ভিশনটা কি। কারণ আপনাকে বুঝতে হবে জাতীয় দলের হেড কোচ কিন্তু ইটস এ ডিফারেন্ট পজিশন অল টুগেদার। উনি খালি কোচ করতে আসেন না, উনি একটা ভিশন নিয়ে আসেন যে কোনো দেশে, এবং যে প্রোফাইলের কথা আমরা শুনছি জানছি, তারা তো ডেফিনেটলি ভিশন ছাড়া কেউ আসবে না। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, এই লেভেলে একটা পরিষ্কার ভিশন ছাড়া কেউ আসে না। সো ওই ডিসকাশনগুলি করার পরে ফাইন্যান্সিয়াল ইস্যুটা আসবে। সো এই মুহূর্তে কিন্তু ফাইন্যান্সিয়াল ইস্যুতে আমার জানা মতো আমি শুনি নাই যে কোনো রকম ডিসিশন মেক করা হচ্ছে। এখন মেক করা হচ্ছে প্রপারলি কিছু প্যারামিটার দিয়েছে সভাপতি মহোদয়, সেখান থেকে শর্টলিস্ট হয়ে আই বিলিভ ফাইনাল রাউন্ড যেটা হবে সেখানে এই পার্কসগুলি নিয়ে আলাপ হবে, ফাইন্যান্সিয়াল, টিকেটস, কোথায় থাকবে না থাকবে, তাদের সাপোর্ট স্টাফের প্রয়োজনীয়তা, এইসব ডিসকাশনগুলি পরে হবে, বাট আই হোপ সুন ইনশাল্লাহ। আমি ব্যক্তিগতভাবে ফারহান আলীর সাথে যোগাযোগ করিনি এখন পর্যন্ত, বাট আমাকে বিভিন্ন সোর্সে জানানো হয়েছে যে উনি এখন হি ইজ ফোকাসিং অন ইংলিশ ফুটবল। ওনার প্রাইমারি ফোকাস হচ্ছে প্রিমিয়ার লিগ খেলা, যেটা আমি বিশ্বাস করি ইনশাল্লাহ খুব সুনি হয়তো হবে। দ্যাট উইল বি, আই বিলিভ হি উইল বি দ্য সেকেন্ড ফুটবলার অফ বাংলাদেশি অরিজিন টু ডু সো, সেকেন্ড অর থার্ড। সো দ্যাট উইল বি ভেরি এনকারেজিং। বাট আমরা মানে ওনাদের কাছে এই মেসেজটা আছে ফারহান আলী ওয়াহিদের পরিবারের কাছে যে উই আর রেডি। ওনারা যখনই সিদ্ধান্ত নেবে যে ওনার ছেলেকে কিংবা ফারহান নিজে সিদ্ধান্ত নেবে উনি বাংলাদেশের জন্য খেলতে চান, উই আর রেডি। বাট গত বছর যখন আমরা যোগাযোগ করেছিলাম থ্রু দিয়ার ফ্রেন্ডস অ্যাকচুয়ালি, তখন আমাদেরকে যে মেসেজটা দেওয়া হয়েছিল যে উনি এই মুহূর্তে ইংলিশ ফুটবলে ফোকাস করছে এবং ওনার প্ল্যানটা হচ্ছে প্রিমিয়ার লিগে। সো লেট হিম ইনশাল্লাহ গো টু দ্য প্রিমিয়ার লিগ, তারপর আমরা আবারও যোগাযোগ করবো। বাট দ্য মেসেজ ইজ ভেরি ক্লিয়ার যে ওনাদের ওখান থেকে যদি 1%ও ইচ্ছা পোষণ করে, ফুটবল ফেডারেশন 100% রেডি আছে ওনাকে স্বাগত জানার জন্য।